ওয়েলকাম। এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে মাধ্যমিকের পর আমরা যদি উচ্চ মাধ্যমিক পড়তে চাই তাহলে আমরা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করব সেই বিষয়গুলো জানছিলাম। তো আমরা প্রথমে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পড়ার জন্য আমরা তিনটি স্ট্রিমের খোঁজ পেয়েছিলাম, একটা আর্টস, কমার্স এবং সায়েন্স। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের সামনে আর্টস নিয়ে আলোচনা করেছিলাম যে আর্টস নিয়ে যদি আমি পড়তে চাই, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যদি আমি আর্টস নিয়ে পড়তে চাই তাহলে কোন কোন সাবজেক্ট পাবো বা কোন কোন স্ট্রিমে যেতে পারবো বা কী কী জব অপরচুনিটি আমার থাকবে এইচএসের পরে পরে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, বা কতটা হায়ার স্টাডি আমি করতে পারি আর্টসের সাবজেক্ট নিয়ে সেই বিষয়গুলো নিয়ে এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো আজকে সেই পরের আমাদের যে ছিল কমার্স, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যদি আমরা কমার্স নিয়ে পড়াশোনা করতে চাই, অর্থাৎ বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করতে চাই, তাহলে আমরা কোন কোন সাবজেক্ট পাবো, আমাদের সামনে কি কি জব অপরচুনিটি থাকবে সেই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো এখানে দেখো আমি বোর্ডে পরপর বিষয়গুলো লিখে রেখেছি, আর্টস, কমার্স এবং সায়েন্স। তো আর্টস নিয়ে এর আগের দিন যেহেতু আলোচনা করেছিলাম, তাহলে আমরা আজকে আর্টস নিয়ে আর আলোচনা করব না। আমাদের আজকের টপিক হচ্ছে কমার্স, অর্থাৎ বাণিজ্য বিভাগ। কমার্স অর্থাৎ বাণিজ্য বিভাগ, অর্থাৎ এখানে এই কমার্সের মিনিংটাই আসছে বাণিজ্য বিভাগ। বাণিজ্য বলতে মানে নিশ্চয়ই এর মধ্যে কিছু বিজনেস রিলেটেড কিছু একটা আছে। তো চলো আমরা দেখে নিই যে কমার্স নিয়ে যদি আমরা এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করতে চাই তাহলে আমরা কি কি সাবজেক্ট পাবো। তো ফার্স্ট অফ অল আমাদের বাংলা ইংরেজি কম্পালসারি, যেটা বলেছিলাম এর আগের দিন যে আর্টসেও বাংলা ইংরেজি কম্পালসারি। আমরা আর্টস নিয়ে যদি উচ্চ মাধ্যমিক পড়তে যাই তাহলে আমাদের বাংলা এবং ইংলিশ পড়তে হবে ঠিক একই রকমই। কমার্স নিয়েও যদি আমরা উচ্চ মাধ্যমিকে পড়তে চাই তাহলেও কিন্তু আমাদের বাংলা ইংরেজি পড়তেই হবে। অন্যান্য স্টেটে যাদের যে ভাষায় আগে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটা তাদের সেখানে হবে, এখানে হিন্দি হতে পারে, উর্দু হতে পারে, যাই হোক সেটা পরের বিষয়। তো বাংলা এবং ইংলিশ এই দুটো কম্পালসারি, এই দুটো থাকবে। তারপরে থার্ড সাবজেক্ট হিসেবে আমরা নিতে পারি বাংলা ইংলিশ। এই দুটো আমাদের কমন সাবজেক্ট হয়ে গেল। আমাদের টোটাল 6টা সাবজেক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কমার্স নিয়ে পড়াশোনা করতে গেলে আমাকে টোটাল 6টা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তার মধ্যে বাংলা ইংরেজি কম্পালসারি, তাহলে আমার হাতে থাকলো আর কটা 4টা সাবজেক্ট। এবং 4টা সাবজেক্টের মধ্যে আমরা কোন কোন সাবজেক্টগুলোর মধ্যে থেকে আমরা 4টা বেছে নিতে পারবো। তো সেইগুলো যদি আমরা দেখতে যাই তাহলে সেকেন্ড অর্থাৎ থার্ড সাবজেক্ট আমি এখানে লিখেছি অ্যাকাউন্টেন্সি, অর্থাৎ হিসাব বিজ্ঞান। অ্যাকাউন্টেন্সি মানে হিসেব নিকেশ নিয়ে যে সাবজেক্ট সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি, অর্থাৎ হিসেব বিজ্ঞান নিয়ে আমরা পড়তে পারি। আমি এখানে চতুর্থ সাবজেক্ট যেটা লিখেছি সেটা হলো বিজনেস স্টাডিজ, অর্থাৎ আমরা বাণিজ্য মানে বিজনেস নিয়ে, অর্থাৎ বিজনেস ব্যবসা নিয়ে পড়াশোনা করতে পারি। এবং ফিফথ সাবজেক্ট যেটা আমি লিখেছি ল অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ ল এবং ট্যাক্স এর একটা সাবজেক্ট আমাদের কাছে থাকবে। তারপরে 6 নম্বরে যে সাবজেক্টটা লিখেছি সেটা কস্ট অ্যান্ড ট্যাক্স, কস্ট এবং ট্যাক্সের উপরও একটা সাবজেক্ট আছে, সেটাও আমরা নিতে পারি। আর 7 নম্বর যেটা সাবজেক্ট আমি লিখেছি ইকোনমিক্স, অর্থাৎ অর্থনৈতিক মানে অর্থনীতি, যেটা আর কি আর্টস নিয়ে যদি আমরা পড়াশোনা করি তাহলেও কিন্তু আমাদের ইকোনমিক্স থাকবে। এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা যদি আর্টস নিয়েও পড়াশোনা করি তাহলে সেখানেও কিন্তু আমরা ইকোনমিক্স সাবজেক্টটা পেয়ে থাকি। তো এখানে আমরা দ্বিতীয় টপিক এসে দেখলাম কমার্স নিয়ে যদি আমরা কেউ পড়াশোনা করতে পারি তাহলে ইচ্ছুক যদি হই যে আমরা কমার্স নিয়ে পড়াশোনা করবো তাহলে কিন্তু এখানে আমরা ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি মানে সাবজেক্টটা আমরা পাচ্ছি। তারপরে 8 নম্বর যে সাবজেক্টটা আমি এখানে লিখেছি সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ পরিসংখ্যান। এটা একটা নতুন টপিক এখানে আমরা দেখলাম যে আমরা যদি কমার্স নিয়ে পড়াশোনা করি তাহলে স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যান বিদ্যা নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। তারপর এখানে 9 নম্বর পয়েন্ট আমি একটা লিখেছি ম্যাথমেটিক্স, অর্থাৎ এখানে মানে সায়েন্স যারা পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের ম্যাথমেটিক্স থাকে। এবং আমরা এটা আরেকটা ভালো অপরচুনিটি আমাদের কমার্স নিয়ে পড়াশোনা করার, যে সায়েন্সের একটা সাবজেক্ট অর্থাৎ ম্যাথমেটিক্স আমরা মানে ম্যাথ অঙ্ক আমরা এই কমার্সের মধ্যেও পাচ্ছি। এর সাথে সাথে আমরা পাচ্ছি কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়েও কিন্তু আমরা বাণিজ্য বিভাগে অর্থাৎ কমার্সে পড়াশোনা করতে পারি। তো চলো কমার্সের মধ্যে আমরা টোটাল এখানে 10টা সাবজেক্ট দেখতে পেলাম, এর মধ্যে আমাদের টোটাল নিতে হবে 6টার মধ্যে বাংলা এবং ইংরেজি কম্পালসারি, অর্থাৎ এই দুটো আমাদের নিতেই হবে। তো বাকি থাকছে আমার হাতে কত 8টা, এবার 8টার মধ্যে আমাকে আমার বাকি 4টা বেস্ট 4 সাবজেক্ট বেছে নিতে হবে। তার মধ্যে যে নাম্বার যে সাবজেক্ট আমি কম নাম্বার পাবো সেটা তো 4th হয়ে যাবে, সেটা পরের ব্যাপার। কিন্তু এই 8টা সাবজেক্টের মধ্যে আমাকে বেস্ট অর্থাৎ টপ 4 বেছে নিতে হবে। আমরা জানলাম যে
কমার্স নিয়ে পড়াশোনা করলে কি কি সাবজেক্ট আমরা পাবো। এবার আমরা জানবো যে কমার্স নিয়ে পড়াশোনা করার সময় কোন কোন সাবজেক্ট নিলে আমরা কোন স্ট্রিমে অর্থাৎ কোন লাইনে যেতে পারবো বা কি জব অপরচুনিটি পাবো, কোন জবের দিকে গেলে কোন সাবজেক্ট আমাদের চয়েস করতে হবে। তো যারা অনেকে বলে যে কমার্স নিয়ে পড়াশোনা করলে শুধু বিজনেস, অর্থাৎ কমার্সের কথা আসলেই সবাই ভেবে নেয় যে বিজনেস নিয়ে পড়াশোনা করতে হবে, কিন্তু সেটা না। কমার্স নিয়ে পড়াশোনা করেও আমরা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম, ডব্লিউবিসিএস, ইউপিএসসির মতো এক্সাম আমরা দিতে পারি, অর্থাৎ বড় বড় কম্পিটিটিভ এক্সাম আমরা দিতে পারি, ডব্লিউবিসিএস এবং ইউপিএসসির মতো এক্সাম। তো আমরা যদি চাই যে কমার্স নিয়ে পড়াশোনা করে আমরা ডব্লিউবিসিএস বা ইউপিএসসির মতো এক্সাম দেবো, তাহলে আমাদের সাবজেক্ট কি চয়েস করতে হবে। তো বাংলা এবং ইংরেজি এই দুটো তো কমন, এই দুটো থাকছেই। এর সাথে সাথে স্ট্যাটিস্টিক্সটা আমাদের চুজ করতে হবে। স্ট্যাটিস্টিক্স থেকেও কিন্তু বিভিন্ন রকমের কোশ্চেন আমরা ডব্লিউবিসিএস বা ইউপিএসসি এক্সামে পেয়ে থাকি। ইকোনমিক্স থেকেও কিছু কিছু পেয়ে থাকি এবং ম্যাথমেটিক্স থেকে তো বিভিন্ন রকম প্রবলেম সলভ করতে আসেই আমাদের। তারপরে আমরা যদি কেউ চাই যে অ্যাকাউন্টেন্সি অনার্স করব, তাহলে অ্যাকাউন্টেন্সি অনার্স করে আমরা সেখান থেকে ইনকম আরো বড় ডিগ্রি করব, তাহলে যদি আমরা চাই তাহলে সেখানে আমরা বেঙ্গলি, তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের নিতে হবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ আমাদের নিতে হবে, ওর সাথে সাথে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটাকে চুজ করতে হবে। যদি আমরা পরবর্তীতে অর্থাৎ কমার্স নিয়ে পড়াশোনা করে পরবর্তীতে অ্যাকাউন্টেন্সি অনার্স করতে চাই, তাহলে কিন্তু বাংলা ইংরেজি কম্পালসারি সাবজেক্ট দুটোর সাথে সাথে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটাকে আমাকে রাখতেই হবে। এর সাথে সাথে ল অ্যান্ড অডিট বলে যে ল অ্যান্ড ট্যাক্স বলে যে সাবজেক্টের কথা বললাম, ল অ্যান্ড অডিট এই সাবজেক্ট আমাদের নিতে হবে এবং কস্ট অ্যান্ড ট্যাক্স এই সাবজেক্টটা আমাদের নিতে হবে। এর সাথে সাথে ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টেন্সি নিয়ে অনার্স করলে আমাদের এই সাবজেক্টগুলো আমাদের নিতে হবে। ফার্স্ট কি বললাম, বাংলা ইংরেজি কম্পালসারি, সেকেন্ড হচ্ছে অ্যাকাউন্টেন্সি রাখতেই হবে মাস্ট, তারপরে ল অ্যান্ড অডিট, তারপর কস্ট অ্যান্ড ট্যাক্স এবং ম্যাথমেটিক্স তো আমাদের রাখতেই হবে। এবার আমরা যদি সেটা নিয়ে কেউ ইনকাম করতে চাই তাহলে আমরা পারবো, কোনো সমস্যা নেই। এবার দেখবো যে কি কি জবের জন্য আমরা পড়াশোনা করতে পারি, অর্থাৎ জবস মানে কোন কি লাইনে পড়াশোনা করলে মানে জবের জন্য আমরা কোন কোন লাইনে পড়াশোনা করতে পারি। তো ফার্স্টে যদি আমরা দেখি, তো এক নম্বরে আমি লিখেছি এলএলবি, ব্যাচেলর অফ লেজিসলেটিভ ল, অর্থাৎ কমার্স নিয়েও কিন্তু আমরা ল নিয়ে পড়াশোনা করতে পারি। এমবিএ, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আমরা এমবিএ করতে পারি। 3 নম্বর সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য পড়াশোনা করতে পারি। বিএড, ব্যাচেলর অফ এডুকেশন, অর্থাৎ আমরা বিএডও করছি। এমসিএ, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, কমার্স নিয়ে পড়াশোনা করে আমরা এমসিএ এর মতো ডিগ্রি করতে পারি, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। তারপরে 6 নম্বরে যেটা আমরা লিখেছি এমএলডব্লিউ, মাস্টার অফ লেবার ওয়েলফেয়ার, মাস্টার অফ লেবার ওয়েলফেয়ার। 7 নম্বরে যেটা আমি লিখেছি সিএফএ, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। তারপর 8 নম্বরে লিখেছি 8 নম্বরে লিখেছি সিএস, অর্থাৎ কম্পিউটার সায়েন্স নিয়ে আমরা পড়াশোনা করতে পারি। 9 নম্বরে লিখেছি সিএফপি, অর্থাৎ সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার, অর্থাৎ আবার কি করলাম 9 নম্বরে যেটা বললাম সিএফপি, চার্টার্ড ফাইন্যান্সিয়াল প্ল্যানার। তারপর 10 নম্বরে লিখেছি ইডিআই, অর্থাৎ ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ, অর্থাৎ জবসের জন্য আমরা এই 10 রকম দিকে গিয়ে আমরা পড়াশোনা করতে পারি। 1 নম্বরে দেখলাম আমরা এলএলবি, এমবিএ, সিএ, বিএড, এমসিএ, এমএলডব্লিউ, সিএফএ, সিএস, সিএফপি, ইডিআই। তো আজকের টপিকে অর্থাৎ আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কমার্স নিয়ে পড়াশোনা করার পর পড়াশোনা করতে গেলে এইচএসে আমাদের কি কি সাবজেক্ট আমরা পাবো, অর্থাৎ কোন লাইনে যেতে গেলে আমরা কি সাবজেক্ট নিতে পারি বা কোন সাবজেক্ট নিলে আমাদের সুবিধা হবে এবং কি কি জবসের জন্য পড়াশোনা করা যায় সেই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করলাম। পরবর্তী টপিক আমার বাকি থাকলো সেটা হচ্ছে সায়েন্স। আমরা আর্টস নিয়ে আলোচনা করলাম, কমার্স নিয়ে আলোচনা করলাম, বাকি থাকলো সায়েন্স। নেক্সট ভিডিওতে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে আমরা কি কি করতে পারি বা কোন লাইনে যেতে পারি, কি কি সাবজেক্ট আমাদের নিতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে, ধন্যবাদ।